আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল, 2 নম্বরে আপনার আহালের দায়িত্বশীল। আপনার করণীয় কি? আপনাকে আগে জাহান্নাম থেকে সেভ করতে হবে, এরপরের দায়িত্ব আপনার আহালকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। 3 নম্বর দায়িত্ব আপনার প্রতিবেশীকে বাঁচানোর চেষ্টা করবেন। 4র্থ দায়িত্ব পারলে করবেন, না পারলে নাই, উম্মতের ফিকির। উম্মতের ফিকির 1 না 4র্থ? কিছু মানুষ আবেগ দিয়া নিজেরও চিন্তা করে না, ছেলে মেয়ে স্ত্রীর চিন্তা করে না, উম্মতের ফিকির নিয়ে ব্যস্ত। আবেগ, নিজের ছেলে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, এখন চিন্তাই নেই। অথচ জগতের উম্মত আল্লাহ না করুন জাহান্নামে গেলে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না, কিন্তু আপনার স্ত্রী ছেলে মেয়ে যদি আটকায় যায়, আসামির কাঠ গড়ায়, আপনাকে জবাব দিতে হবে। কারণ কিয়ামতের দিন সব সন্তানেরা মুরব্বী মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। হে আমাদের রব, আল্লাহ বলবে, গোলাম নামাজ কেন পড়ো নাই, রোজা রাখো নাই, নবীর তরিকার উপরে চলো নাই কেন, আমার বিধান মানো নাই কেন? সন্তান বলবেন, হে মালিক, আমার কোনো তেমন অন্যায় নাই, আমি নামাজ কেন পড়ি নাই, রোজা কেন রাখি নাই, আমার মা বাবা আমাকে নামাজের তালিম দেয় নাই, কোরআনের তালিম দেয় নাই, আমার মা বাবা কয়েকবার দিনের পথে চলতো কিন্তু আমাকে দিনের কথা বুঝায় নাই, বাবায় মাঝে মাঝে নামাজে যাইতো, কখনো আমার বাবায় আমাকে নামাজের কথা বলে নাই, ওয়াজ মাহফিলে যাইতো, আমার বাবা আমাকে ওয়াজে দাওয়াত দেয় নাই, আমি হারামের রাস্তা চিনতাম না, আমার মা বাবায় সুদ কেমনে খাওয়া লাগে মা বাবায় চিনাইছে, কেমনে লোন উঠান লাগবে আমার মা বাবা আমাকে এই রাস্তাটা শিখাই দিয়েছে। ও আল্লাহ, আমারে ধরিও না, আমার মুরব্বী মা বাবারে আটকায়া দাও। রব্বুল আলামিন বলবেন, এরে গোলাম, তোর বিবেক দিয়েছিলাম, সত্য মিথ্যা ভালো মন্দ যাচাই করে চলবি, ওরে তোর মা বাবায় যাই করুক না কেন, তোর বিবেকটা দিয়ে কেন তুই সঠিক পথে চলো নাই, আজ তোমার বিবেকের বিচার হবে আমার আদালতে। তখন সন্তান বলবে, আল্লাহ, এটা আমার একটা ভুলই হয়ে গেছে, আমি আসলে বুঝতেছিলাম এটা খারাপ এটা ভালো, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে একটু চেষ্টা করলে পারতাম, কিন্তু এটা আমি ভুল করেছি, এবার আমার শাস্তি যদি দেনই তো আমার একটা আবদার আছে। রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন আমার বিবেক নামের আদালত দিয়া ভালো মন্দ যাচাই করে না চলার কারণে যদি আমার বিচার হয়, যাদের প্ররোচনায় পড়িয়া আমি অল্প করে গুনাহের পথে পা বাড়িয়েছিলাম, আমাকে যদি তুমি শাস্তি দাও, আমার মা বাবা মুরব্বীদেরকে আমার তুলনায় ডবল শাস্তি দিতে হবে। সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াত। আব্বা আম্মা যারা আছেন, কি উপায় হবে একটু চিন্তা করেন। ইমাম সাহেবের কি ভুল, ওই ভাবনা বাদ দিয়া নিজের ছেলে মেয়ের কি ভুল এই ভাবনা ভাবেন। কিছু অতি চালাক আছে, হুজুরগো দোষ, সব হুজুরের এইটা নাই ওইটা নাই, এই দোষ সেই দোষ, নিজে যে নামাজ নাই রোজা নাই, সুদ খায় ঘুষ খায়, অল টাইম মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, খবর নেই। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে আমরা সবাই দায়িত্বশীল কিনা? এবার দায়িত্ব কিভাবে আদায় করবেন আর রব্বে কারীমের দরবারে কি জবাব দিবেন, ফিকির করতে থাকেন। আল্লাহ যে কত দয়াময়, একটু আল্লাহ দয়াময় আছেনই,
আবার আমগো নবীর কারণে আরেকটু দয়া আমাদের উপরে বেশি। অন্য নবীদের উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় যেত, আমরা তো গুনাহ কম করি না, বড় 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 অন্যায় করে জীবনটা নষ্ট করে ফেলেছি। মনে হয় জানো আমার আখলাকটা কুকুরকে হার মানায়, আমার চরিত্র হিংস্র প্রাণীদের থেকেও মনে হয় খারাপ। কারণ এই কথা আমার না রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মানুষ এত দামি, এই মানুষের মতো দামি সৃষ্টি জগতে আর কিছুই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, বনি আদম তোমরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি, জল স্থলে যা কিছু আছে তাদের কাছেও তোমাদের সম্মান অনেক বেশি। আমি আল্লাহ তোমাদের এত সম্মান দিলাম, তোমাদের মতো সম্মানিত করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। এত দয়া করে তোমাদের সৃষ্টি করেছি, আবার তোমাদের গঠন প্রণালী অনেক সুন্দর করে বানিয়েছি। আসমানটারে এত সুন্দর বানাই নাই, ও বনি আদম তোমাকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি। আমি জমিনটাকে এত সুন্দর করে বানাই নাই, যেমন সুন্দর বান্দা তোমাদের আমি বানাইছি। সুন্দর বন এত সুন্দর করে বানাই নাই, বান্দা তোমাকে এত সুন্দর করে বানাইলাম। কেমন সুন্দর জাননি, জগতের মধ্যে তোমাদের মতো সুন্দর কোনো প্রাণী নাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ চারটা জিনিসের কসম খেয়ে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। গরবা সূরত আদমি ইনসাফ দে अहमद बू जहलो हम के साबुदे आदमीरा आदमीयत नाज़मास औदरा गर्भुना बाशत ही जमास। তোমাদের মতো দামি কেউ নাই, তোমাদের মতো আবার গঠন প্রণালীতে সুন্দর আর কেউ নাই। আসমানের সূর্যটা এত সুন্দর না, মানুষ তুমি যত সুন্দর। রাতের জোনাকির আলোতে চাঁদ এত সুন্দর করে বানাই নাই, মানুষ তোমার এত সুন্দর করে বানাইলাম। 7টা আসমান বানাইলাম, 7টা জমিন বানাইলাম। এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। প্রথম আসমানটা মোটা হলো 500 বছরের দূরত্ব। প্রথম আসমানের উপরে আবার খালি জায়গা মহাশূন্য 500 বছরের দূরত্ব। এর উপরে দ্বিতীয় আসমান আল্লাহ বানাইলেন 500 বছরের মতো মোটা। এরপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব। এরপরে তৃতীয় আসমান 500 বছরের দূরত্বের মতো মোটা। এর উপরে আবার খালি জায়গা 500 বছরের মতো দূরত্ব। এর উপরে তৃতীয় আসমান 500 বছরের মতো মোটা। এইভাবে আল্লাহ 7টা আসমান তৈরি করলেন। এরপরে তার উপরে সিদরাতুল মুনতাহা, এরপরে লা মাকানা জামা করিয়ে আল্লাহর নবী বলেন নূরের তৈরি আরশে আজিম বানাইলেন। আরশে আজিমটা এত বিশাল, 8 জন ফেরেশতা আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা হলো জমিনের নিচে। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষের এত দাম দিলাম, কিন্তু মানুষগুলো যদি আমার সেই বানানোর মর্যাদা না দেয়, আমি এত বিশাল আসমান 7টা বানাইলাম, আরশ কুরসি লৌহ কলম বানাইলাম, ওই আরশে আজিমের উপরে আল্লাহ তাআলা কুদরতের আসন কুরসি আল্লাহ বানায় রাখলেন। এত বিশাল কুরসি, আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসিটা এত বড় আসমান জমিন সহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরসির ভেতরে আসমান জমিন সহ সব গ্রাস করে রেখেছেন আমার আল্লাহ। এর নবীর উম্মতের দল, রব্বুল আলামিন বলেন আমি এত সুন্দর করে বানাইলাম, 7টা জমিন 7টা আসমান আরশ কুরসি লৌহ কলম সব আমি আল্লাহ বানাইলাম ফি 6 আইয়াম, মাত্র 6 দিন। কয়দিন বলেন? কয়দিন? আর মানুষ মাত্র 1-1.5 হাতের মতো একটা তোর বান্দা, মাত্র 1 হাত পরিমাণ তোরে আমি বানাইতে 10 মাস সময় নিয়েছি। নাপাক পানির থেকে বানাইয়া মায়ের গর্ভে ওই পানিটারে আমি আল্লাহ পাক জমা শুক্রবিন্দু করলাম। এরপরে আবার ওখান থেকে আমি আল্লাহ রক্তপিণ্ডেতে পরিণত করলাম। এরপরে আবার গোশত, আবার হাড্ডি, হাড্ডির উপরে আবার গোশত দিলাম। এরপরে সুন্দর একটা মানুষের আকৃতি বানাইয়া মায়ের গর্ভে ভেতরে রূহ দান করলাম। প্যাকেটের মধ্যে প্যাকেট দিয়ে কাভারিং করিয়া, একটু বাতাস ঢুকার কোনো কায়দা নাই, আমি আল্লাহ মায়ের গর্ভে ভেতরে হেফাজতে রাখলাম। তোর ক্ষুধা লাগছে, আমি আল্লাহ মায়ের নাভির সাথে তোর নাভির সাথে তার লাগায় ক্ষুধা নিবারণ করলাম। দুনিয়াতে আসার পর পানি পান করতে পারবি না, দুধ পান করতে পারবি না, সুজি খেতে পারবি না, আমি রব্বুল আলামিন তোর 2 বছরের খানা এক্সট্রা মায়ের স্তরে জমা করে তারপরে তোরে পাঠাইছি। আমি আল্লাহ তোরে বানাইতে এত সময় নিলাম কেন? তোরে আমি সুন্দর করে বানাইলাম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ তোর মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে তোরে বের করে দিলাম, এমন ভাবে তোরে বানাইলাম তুই জানো না তোরে কেমন করে আমি বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মাটির থেকে আবার নাপাক পানির থেকে সুন্দর করে তোমাকে বানাইলাম। ثم خلقناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন আমার মতো সুন্দর নতুন নতুন বানানেওয়ালা কে আছে বল? লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরিতে লবণ বের হয় না। আর আমি আল্লাহ কেমন খালেক, আমি তো আহসানুল খালিকিন, আমি তো চমৎকার নিপুণ কারিগর। এমন সুন্দর করে মায়ের গর্ভ থেকে 5টা সন্তান দিলাম। নজর করিয়া দেখ 2টা ছেলে 3টা মেয়ে। আবার নজর করে দেখ একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নেই।
একজনের কণ্ঠের আওয়াজের সাথে আর একজনের কণ্ঠের আওয়াজের মিল নেই। কোটি 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 সহস্র কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ এই জমিনে আসলো, মরে গেল, আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে। আমি মাওলার কুদরতের দিকে তাকায় দেখ, আঙ্গুলের টিপের সাথে জগতের কারো আঙ্গুলে মিল নাই। কাদের কুদরত দারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদা। এত সুন্দর করে তোমারে বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। সূর্যের ওই দাম নাই, মানুষের যেই দাম, যে কারণে সূর্য মানুষের গোলামি করে, চাঁদ মানুষের গোলামি করে। কেমনে? এক তো ডাইরেক্ট করে আর একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট কেমনে? নবীজি নামাজ পড়বে, আসরের নামাজের শেষ টাইম, সূর্য ডুবে যাবে, তাড়াহুড়া করে নামাজ পড়বেন। আমার নবী তাড়াহুড়া তো পছন্দ করেন না, আল্লাহও পছন্দ করেন না। নবী আসরের নামাজে দাঁড়ায় গেলেন, সময় কম, দ্রুত পড়বেন। আল্লাহ কয়, খবরদার নবী, আপনি ধীরস্থির ভাবে নামাজ আদায় করেন। নবীজির জন্য সূর্যটাকে আল্লাহ পেরেক করে দিলেন। এই সূর্য, একটু পরে ডুবে যা, একটু থাম, এখনই তুই অস্তমিত হয়ে যাস না। ইনডাইরেক্ট সূর্য আপনার আমার খাদেম। এই জমিনের মধ্যে যত ফসল দেখেন, গাছের মধ্যে যত ফল, এই ফল আর ফসলের মধ্যে যত কালার হয়, আল্লাহর কসম সব কালার দেয় সূর্যের আলো। এই জন্য দেখবেন যেই ফলের ভিতরে সূর্যের আলোটা বেশি পড়ে ওইটার কালার ভালো, যেই সাইডে দেখবেন আলো কম পড়ে ওই পাশের ফলগুলোর কালার দুর্বল। আবার কয়, সূর্য কালার দিছে, এতেই তো তুমি ফল খেতে পারবা না। এটার মধ্যে এখন মিষ্টি দরকার, টক দরকার। তুমি এখন আম খাইবা, মিষ্টি না হইলে ফালায় দিবা। কাঁঠাল খাইবা, মিষ্টি দরকার। সূর্যের বাবারও ক্ষমতা নাই ফলের মধ্যে ফসলের মধ্যে মজা বাড়ানোর। আমি আল্লাহ আবার চন্দ্রের আলো দিয়া ফল ফসলে মজার ব্যবস্থা করে দিলাম। এত কিছু তোমার আমার 3.5 বান্দার জন্য করলেন আল্লাহ। এমনি বিড়ি টানবা এই জন্য না, তুমি মদ পান করবা, আল্লাহ এত কিছু তোমার আমার জন্য সব করে দিলেন। কারণ তুমি জানো আরামে বয়ে বয়ে বোতল খাইতে পারো, ইয়াবা খাইতে পারো, রে বেঈমান আলেমরে গালি দিতে পারো, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারো। আল্লাহ তোর জন্য সব বানাইছেন এই কারণে যে তুই এগুলো আল্লাহর দেওয়া সব খাবি আর আলেমরে গালি দিবি, আর ইমামের বিরোধিতা করবি, কোরআনের বিরুদ্ধে কথা বলবি, সুদ খাবি, ঘুষ খাবি। এই জন্য যদি এমনটাই করো, তোর পরিণাম ফলটা মরার আগে নিয়ে আনে। কি পরিণাম ফল তোর হবে? মরণের আগেই তুই শোন, আল্লাহর নবী আপনি কোরআন দিয়া জানায়া দেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। সূরা আরাফ 9 পারার ভেতরে আল্লাহ বলেন, অধিকাংশ ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন আর ইনসান। কম না বেশি? কথা বলেন না কেন ভাই? বেশিরভাগ জিন ইনসান
এরা জাহান্নামে যাবে। কে বলেন? আল্লাহ বলেন অধিকাংশ জিন, অধিকাংশ ইনসান, মানব জাতি জাহান্নামে যাবে। কারণটা কি? এক নাম্বার কারণ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর আত্মা দান করলাম গবেষণা করার জন্য। আমি আল্লাহর কুদরত দেখে গবেষণা করে আমি আল্লাহর গোলামি করবে। বান্দা কলবটা দিয়ে সেই গবেষণার কাজে লাগায় না। আমি আল্লাহ তাকে চক্ষু দান করলাম দেখার জন্য, দেখে দেখে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। আমি আল্লাহ যা দেখার জন্য চোখ বানাইলাম, ওই চোখ দিয়া বান্দা ওইগুলো দেখে না, চোখ দিয়া মোবাইলের নাপাক জিনিস দেখে চোখ নাপাক করেছে। আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য, যা শুনতে বলেছি তা শুনে নাই। আমি শুনতে বলেছি কোরআনের আওয়াজ, আজানের ধ্বনি শুনবা, আল্লাহওয়ালার কথা শুনবা, বয়ান শুনবা, তেলাওয়াত শুনবা। তুমি সেই কান দিয়া গান শুনো, গীবত শুনো, আরেক জোড়ার গালাগালি শুনো। আল্লাহ বলেন এদের হালাতটা কেমন? আল্লাহ বলে নবী জানায় দেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু মানে গরু, শুকর, কুকুর, ভেড়া, বকরির মতো। আল্লাহ বলেন না, বাল হুম আদাল, এর থেকে আরো নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ার না, জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহকে কেন খারাপ? কেন? একটা পশু, একটা কুত্তা, তাকাইয়া দেখো, মালিকের থেকে 1 টাকা বেতন নেয় না, 2 বেলা ভাতও চায় না। মালিক মাঝে মাঝে লাঠি দেয়, এই মালিকের লাঠি খাইয়া কুকুর দিন রাত মালিকের গোলামি করে। কথা ঠিক নেই? একটা গরু, দুধের গাভীর দিকে তাকাও, বাচ্চাটারে দুধ না দিয়া মালিকের সব দিয়ে দিল। বাচ্চাটা কাঁদে, মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, দুধ দাও। গাভীটায় বলে, বাচ্চা অপেক্ষা কর, আল্লাহ বানাইছেন বুনিয়াদমের খেদমতের জন্য, ওরা খাওয়ার পরে যা থাকবে তা খেয়ে তোর জীবন বাঁচাবি। এরে বান্দা দেখ, একটা গাভী মালিকের থেকে কিছু পায় নাই, কিছু পায় নাই, খানাও ঠিক মতো দেয় না, দুধ টেনে সব নিয়ে গেল, গাভীর বাচ্চাটারও দিল না, সারাটা দিন হাল চাষ করাইলো, একটু নাস্তাও দিল না, ও নিজে নাস্তা খাইলো, দুপুরে খানা খাইলো, এত কষ্ট দিল। রাতের বেলা বান্দা মশারি টানাইয়া ঘুমায়, অথচ তাকায় দেখো, ওই মশারি টানাইয়া ঘুমানোর কারণে ওই আল্লাহর গোলাম। কি সমস্যা? কি ভাইরা আমার, মশারি টানাইয়া বান্দা ঘুমায়, গাভীটা ঘুমাইতে পারে না, মশারি নাই, মশার যন্ত্রণায় লেজ বাড়ি দেয়া সারা রাত সজাগ থেকে কাটাইল। ও বান্দা, তুই শীতের মধ্যে লেপ গায়ে দিয়া ঘুমাও, গরুটা সারা রাত কষ্টে দাঁড়াইয়া রইল, শীতের মধ্যে একটা কোনো আপন কিছু পেল না। আল্লাহ কয়, দেখ, মালিকের থেকে গাভীটা কিছুই পাইল না, এরপরেও দেখছনি গাভী মালিকের কেমন পাগল। কোরবানির বাজারে বিক্রি করতে যখন নেওয়া হয়, গাভীটা বিক্রি যদি না হয়, গলায় রশিটা লাগায় দিলে মালিকের আগে গরু একা একা মালিকের বাড়ি হাজির। গরুটা কোনদিন মালিকের সাথে বেয়াদবি করে নাই। দেখছনি, একটা কুকুর মালিকের থেকে কিছু পায় নাই, অথচ জীবন দিয়া মালিকের ভালোবাসে। আর তুই বান্দা, আমি আল্লাহ মালিক থেকে কি না পাইছো বল? আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, নদীর মাছ, গাছের ফল, বান্দা তুই খাইতেছো। 5 বেলার খানা, এ বান্দা তোর 3 বেলা পেট ভরে ভাত খাবি। কত ধরনের তরকারি, এক ধরনের হইলেই তো হয়ে যায়, আমি 1000 কোটি ধরনের তরকারির ব্যবস্থা করলাম। এরপরে মাছ, কত ধরনের মাছ তুই চাও, এটা ভালো না আর একটা খাবি, ভালো লাগে না গোশত, কত ধরনের হালাল গোশত তোর জন্য দিলাম। হয় গোশত আছে, মাছ আছে, সবজি আছে, ভর্তা আছে,
এরপরও মুখের মধ্যে কোনো রুচি নাই। ডাক্তারের কাছে যাইয়া রুচির ট্যাবলেট খাওয়া লাগবে না, আমি আল্লাহ তোর জন্য খানায় রুচি বানানোর জন্য আলাদা মেডিসিন দিয়ে দিলাম। একটা টমাটো ল, একটা শসা ল, একটা কাঁচা মরিচ লইয়া এটারে দিয়ে তুই সালাদ বানা, তোর তরকারি থেকেও এ দিয়ে খানা খাইতে পারবি 3 পেলে। কাঁচা মরিচে একটা কামড় দিবি, লঙ্কা যাবি, এক কামড়ে দেখবি যে ভাতের লোকমা একটা দিতে পারো না, এখন এক কামড়ে 1 টুকরা কাঁচামরিচ খাইলি মনে হয় 6 লোকমা খানা গেল গিয়া 1 টুকরা কামড়ে। এভাবে মোটামুটি 2টা কাঁচামরিচ যদি লও 2 প্লেট নাই, কোন ঔষধ আর লাগবে না। আমি আল্লাহ দেখ তোরে কেমন মায়া করছি, তোর ভাত খাওয়ার পরে আর কি লাগে, খাইয়া পেট বাসায় শুয়ে গেছো, এখন আর দাঁড়াইয়া নামাজ পড়ার ক্ষমতা নাই, এখন খাইতে খাইতে গলার উপরে উঠে গেছে, এখন আর দাঁড়ানোর ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেন, দেখ বান্দা, তোর এই খানার পরে আবার তোর শরীরটাকে